পঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অন্যান্যবার ঠাকুর কিন্তু পঞ্চমীর দিন আনা হয়, আজ পঞ্চমী শনিবার পড়েছে। শনিবার যেহেতু ঠাকুরের প্রবেশ হবে না, এর জন্য গত রাতে মানে চতুর্থীর রাতেই কিন্তু আমাদের ঠাকুর অলরেডি চলে এসেছিল। তো তোমরা এখন সেই ভিডিওটাই দেখবে। আর ঠাকুর ঢোকাতে গিয়ে যে কতটা সমস্যার সম্মুখীন হতে হয়েছে সবাইকে, সেটা তোমরা না দেখলে বুঝবে না। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। সবাইকে আবার শুভ পঞ্চমী। তো চলো এখন কিন্তু তোমরা দেখবে কোথা থেকে আমরা ঠাকুর আনি। যদিও শহর কলকাতার মতন আমাদের এখানে দ্বিতীয়া তৃতীয়া চতুর্থীর দিন আমরা ঠাকুর দেখতে বেরোই না, কিন্তু ঠাকুর বরণের মুহূর্ত থেকে ঠাকুর বিসর্জনের সময় অবধি আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্ত খুব আনন্দের সাথেই উদযাপন করি। সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, বসন্ত বহিল সখী কোকিলা ডাকিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে, এমন সময় প্রিয় সখা বিদেশে রহিল রে। আর এইখানে দেখো ঠাম্মিদের সাথে দাঁড়িয়ে মোহর গানের তালে তালে কিন্তু সুন্দর নাচ করছে। এতদিন চিত্রশিল্পীর বাড়িতে অনেক কারুকার্য করে মাকে সাজানো হয়েছে। আজ মা তার 4 ছেলে মেয়ে নিয়ে চিত্রশিল্পীর বাড়ি ত্যাগ করে চলে আসছে আমাদের মণ্ডপে। এত লোক, এত আনন্দ, এত আয়োজন, সবই মায়ের জন্য। প্রত্যেকেরই কিন্তু জীবনে অনেক চিন্তা, সবার জীবনেই তো আমাদের কত চিন্তা আছে, কিন্তু পুজোর এই 4-5টা দিন কিন্তু আমরা সব কিছু ভুলে সবাই এক হয়ে আনন্দ করি। কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী তার মায়ের সাথে আজ এসেছে মামাবাড়ি ঘুরতে। আর আমরা মামাবাড়ির লোকজন, আমাদেরও আজ অনেক আনন্দ। আর এই আনন্দ থাকবে প্রায় 5-6 দিন। এইবার আমরা পড়লাম আসল সমস্যায়। যখন মা দুর্গাকে ভ্যানে করে আনা হয়েছে তখন দেখা গেল প্যান্ডেল প্রায় কেটে ঢোকানোর মতন অবস্থা। মানে মা দুর্গার মাথাটা প্যান্ডেলের থেকে কিন্তু অনেক ওপরে, তাহলে কি করে ঢুকবে? সবাই মিলে অনেক কষ্ট করে কিন্তু মা দুর্গাকে নামানো হয়েছে। এবং তারপরে দেখো প্রত্যেকেই প্রচুর চেষ্টা করে কিভাবে মা দুর্গাকে মণ্ডপ থেকে আস্তে আস্তে স্টেজ অবধি তোলে। মা দুর্গাকে সঠিকভাবে স্টেজ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য সব বয়সের মানুষেরাই কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। আর এই কাজটা কিন্তু সত্যি ছিল ভীষণই ঝুঁকিপূর্ণ। তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে কতটা সাহসের প্রয়োজন এই কাজটা করার জন্য। এই মূর্তিটা এতটাই ভারী ছিল
যে এতগুলো লোক মিলেও কিন্তু একেবারে কোনোভাবেই সম্ভব ছিল না মা দুর্গাকে ওই ভ্যান থেকে মণ্ডপ অবধি নিয়ে যাওয়া। তাই সবাই মিলে ডিসাইড করলো যে তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নেই, ধীরে সুস্থে মা দুর্গাকে সঠিকভাবে পৌঁছানো নিয়ে কথা। তো আমরা 4 থেকে 5 বারে ধীরে ধীরে কিন্তু মা দুর্গাকে নিয়ে যাব। শেষমেশ এতগুলো মানুষের চেষ্টা কিন্তু খুব সুন্দরভাবে সফল হয়েছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। সবাই ভালো থেকো, শুভ পঞ্চমী।